আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত জীবজন্তুদের সম্পর্কে নানান অজানা তথ্য এবং তাদের কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হই এবং এই সমস্ত ভিডিওগুলিকেও আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে ভরিয়ে দেন। তাই আজকেও আমরা ঠিক এমনই একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের আজকের এই ভিডিওটির বিষয়বস্তুটিও বেশ রোমাঞ্চকর। এমনিতে আমরা যারা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারির মতো চ্যানেলগুলি দেখতে পছন্দ করি তাদের মনে একটা ধারণা খুব স্বভাবসিদ্ধভাবেই বাসা বেঁধে থাকে যে বন্য জগৎ মানেই সেখানে একটি পশু অপর একটি ভিন্ন পশুকে হত্যা করবে। কিন্তু আপনি কি জানেন যে প্রাণী জগতে এমনও অনেক প্রজাতির প্রাণী আছে যারা মূলত নিজের প্রজাতির প্রাণীকেই হত্যা করে দেয় এবং এই সমস্ত প্রাণীগুলির মধ্যে বেশিরভাগ হত্যাই প্রজনন কেন্দ্রিক হয়ে থাকে। যেমন ধরুন হামিংবার্ডের এই বিশেষ প্রজাতিটি পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করার জন্য অপর একটি হামিংবার্ডের সাথে লড়াই করে এবং এর ফলে একটি হামিংবার্ডকে মৃত্যুবরণ করতে হয়। আবার এখানে আপনারা দেখতে পাবেন যে কয়েকটি পুরুষ ব্যাঙ প্রজননের উদ্দেশ্যে একটি স্ত্রী ব্যাঙের উপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে অবশেষে ওই স্ত্রী ব্যাঙটি জলে ডুবে মারা যায়। তবে এটা তো গেল শুধুমাত্র একটি পাখি এবং একটি ব্যাঙের কথা। আসুন এবার আমরা সেই সব প্রাণীদের সম্পর্কে জেনে নিই যারা প্রজননের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে নিজের প্রজাতির প্রাণীদেরকেই হত্যা করে দেয়। মিরকেটস এই ধরনের প্রাণী মূলত সাউদার্ন আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। একবার এই ফুটেজটি ভালো করে দেখুন। এখানে এই মিরকেটসদের দেখে আপনার মনে হতে পারে যে এই ধরনের নিরীহ প্রাণী হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, কিন্তু আপনি হয়তো জানেন না যে সময়ে সময়ে এই প্রাণীগুলি কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। আসলে মিরকেটসদের মধ্যে অন্য মিরকেটসদের মেরে ফেলার এক দারুণ প্রবণতা লক্ষ্য করা যায়। এখানে বলে রাখা ভালো যে একটি মা মিরকেটস অন্য একটি মা মিরকেটসের ছানাদের মেরে ফেলতে বেশি পছন্দ করে, কারণ এইভাবেই সে তার নিজের এলাকায় নিজের আধিপত্য কায়েম করতে পারে। একবার ভাবুন তো, এলাকা দখল করার জন্য মা মিরকেটস অন্য শিশু মিরকেটসদের কত সহজে মেরে দেয়। এবার আপনারা মিরকেটসদের দাঁতের গঠন প্রণালী দেখলেই বুঝতে পারবেন যে এরা প্রয়োজনে কতটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এদের সামনের চারটি বড় ক্যানাইন যে কোনো প্রাণীকেই চরম আঘাত আনতে পারে। গ্যাজেল আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো যে গ্যাজেল হলো এমনই একটি বিশেষ প্রজাতির অ্যান্টেলোপ যারা মূলত আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায়। এদেরকে দেখতে খুবই নিরীহ প্রকৃতির হলেও আসলে এরা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্র এবং খুবই আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। একটি গ্যাজেল লম্বায় প্রায় 60 থেকে 110 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এদের ওজন সর্বোচ্চ 75 কিলোগ্রাম অবধি হয়ে থাকে। এদের মাথায় বেশ লম্বা ধরনের শিং দেখতে পাওয়া যায় এবং এই শিংগুলি সর্বোচ্চ 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফিমেল গ্যাজেলদের মাথাতেও শিং থাকে, কিন্তু এদের শিং মেল গ্যাজেলদের তুলনায় যথেষ্ট ছোট হয়ে থাকে। এছাড়াও একটি গ্যাজেল ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিবেগে দৌড়ানোর ক্ষমতা রাখে। পুরুষ গ্যাজেল নিজের সীমানা এবং এলাকা সম্পর্কে সবসময়ই সতর্ক থাকে এবং নিজের সীমানা এবং জায়গা সুরক্ষিত রাখার জন্য একটি পুরুষ গ্যাজেলকে মাঝে মাঝেই অন্য একটি পুরুষ গ্যাজেলের সাথে লড়াই করতে দেখতে পাওয়া যায়। আর সবথেকে আশ্চর্যের কথা হলো এই লড়াই ততক্ষণ পর্যন্তই স্থায়ী হয় যতক্ষণ না এই লড়াই একটি গ্যাজেলের মৃত্যু হচ্ছে। সি লায়ন আমাদের এই লিস্টের পরবর্তী প্রাণীটির নাম হলো সি লায়ন। সি লায়ন খুবই সমাজবদ্ধ একটি জীব এবং এর সাথেই এরা নিজেদের জায়গা এবং সীমানা সম্পর্কেও সবসময় খুবই সতর্ক থাকে। এরা মূলত ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের ছোট ছোট এলাকা বানিয়ে বসবাস করতে বেশি পছন্দ করে এবং এদের মধ্যে সীমানা এবং জায়গার দখলদারি নিয়ে বেশি সংঘর্ষ দেখতে পাওয়া যায়। আসলে মাঝে মাঝেই সি লায়নদের একটি গ্রুপ অপর একটি গ্রুপের উপর আক্রমণ করে দেয় শুধুমাত্র তাদের জায়গা দখল করার জন্য। তবে এই লড়াই কিন্তু শুধুমাত্র জলের উপরেই নয়, জলের নিচেও ঘটতে দেখা যায় এবং এই সংঘর্ষের মাঝেই বেশ কিছু সি লায়ন একে অপরকে মেরেও ফেলে। আপনি জানলে অবাক হবেন যে একটি সি লায়নের একটি কামড়ের প্রেসার প্রায় 136 কেজির কাছাকাছি হয়ে থাকে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের একটি কামড় কতটা মারাত্মক হয়ে উঠতে পারে, যেটা যে কোনো প্রাণীকেই গুরুতর আহত করার জন্য যথেষ্ট। র্যাম বলতে গেলে পাহাড়ি ছাগলের একটি বিশেষ প্রজাতি। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের বাঁকানো শিং, যার দ্বারা আপনি এদেরকে খুব সহজেই চিহ্নিত করে ফেলতে পারবেন। এরা মূলত দলবদ্ধভাবেই বসবাস করে এবং দলের উপর কার কর্তৃত্ব থাকবে মূলত এই বিষয়কে কেন্দ্র করেই দুটি র্যামের মধ্যে লড়াই হয়। এই লড়াইয়ের সময় র্যাম দুটি নিজেদের পেছনের পায়ের উপর দাঁড়িয়ে পড়ে এবং নিজেদের মাথা ঠোকাঠুকি করে লড়াই করতে থাকে। এর ফলে অনেক সময় একটি র্যামের ঘাড় ভেঙে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে করতে সে মারা যায়। তবে প্রজননের সময়কালে পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করার জন্যও
দুটি র্যামের মধ্যে লড়াই হতে দেখা যায় এবং এই যুদ্ধে যে জিতে যায় সেই সর্বপ্রথম পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করার সুযোগ পায়। যেহেতু এরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাই এদের ব্যালেন্স করার ক্ষমতাও দুর্দান্ত হয়ে থাকে। লায়ন্স। এবার আসা যাক আমাদের এই লিস্টের পরবর্তী প্রাণীটির প্রসঙ্গে। আমাদের এই লিস্টের পরবর্তী প্রাণীটির নাম হলো সিংহ। নিজের প্রজাতির প্রাণীকে হত্যা করে দেয়। আসলে প্রতিটি সিংহের গ্রুপে একজন গ্রুপ লিডার থাকে এবং তাকেই গ্রুপের রাজা মনে করা হয়। এখন অন্য কোনো সিংহ যখন রাজার পদ দখল করতে চায় তখন তাকে আগের রাজাকে মেরেই সিংহাসন দখল করতে হয়। কিন্তু ওই নূতন সিংহটি শুধুমাত্র রাজাকে মেরেই ক্ষান্ত হন না, রাজাকে মারার পর রাজার বাকি সন্তানদেরকেও মেরে ফেলে এবং নিজে ওই রাজার পদ দখল করে। আবার অনেক সময় জায়গার দখলদারি নিয়েও দুটি সিংহের গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে দেখা যায়। উলফ। আমাদের এই লিস্টের পরবর্তী প্রাণীটির নাম হলো উলফ। উলফ খুবই সংঘবদ্ধ একটি প্রাণী এবং এরা নিজেদের গ্রুপ এবং নিজেদের এলাকা নিয়ে যথেষ্ট সচেতন থাকে। একটি উলফ নিজেদের ডাকের সাহায্যে নিজের গ্রুপের অন্যান্য উলফদের কাছে ডেকে নিতে পারে এবং এই ডাকের মাধ্যমেই তারা অন্য উলফদের নিজেদের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। কিন্তু তারপরেও এলাকার দখলকে কেন্দ্র করে দুটি উলফ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লাগতে দেখা যায়। একটি উলফ প্রায় 180 কিলোমিটার প্রেসার তৈরি করে প্রতিপক্ষকে কামড় বসাতে পারে। এদের দাঁত এতটাই শক্তপোক্ত হয় যে এদের একটি কামড়েই প্রতিপক্ষকে মারাত্মক আহত করে দিতে পারে। চিনচিলা। এবার এসে গেছে আমাদের এই লিস্টের পরবর্তী প্রাণীটির সাথে আপনাদের পরিচয় করানোর। এবং এই প্রাণীটি এমনই একটি বিশেষ ধরনের প্রাণী যাদের সম্পর্কে আপনি হয়তো খুব বেশি শোনেননি। এখন আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রাণীটিকে দেখছেন সেই প্রাণীটির নামই হলো চিনচিলা। এই প্রাণীটি মূলত নর্দার্ন চিলির আন্দিজ পর্বত অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটিকে দেখতে যতটাই মিষ্টি হোক না কেন আসলে কিন্তু এরা যথেষ্ট লড়াকু প্রজাতির প্রাণী এবং যখন দুটি চিনচিলা একে অপরের মুখোমুখি হয় ঠিক তখনই এদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যায়। এই লড়াই ততক্ষণ পর্যন্ত স্থায়ী হয় যতক্ষণ না এই লড়াইয়ের ফলে একজনের মৃত্যু হচ্ছে। আসলে এরা শুধুমাত্র নিজেদের শক্তি দেখানোর জন্য নিজের প্রজাতির অপর একটি চিনচিলার সাথে লড়াই করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।